আসসালামু আলাইকুম। 11-12 হাজার টাকার মধ্যে একটি ইন্টারেস্টিং দেশীয় ফোন নিয়ে কথা বলবো, যেটাতে রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 6 জিবি র্যাম, 128 জিবি রম এবং সুপার ফাস্ট UMCP 5 স্টোরেজ টাইপ। দেশীয় ফোন স্যামসং ইনোভা 30। এটার ভালো দিক এবং খারাপ দিক সম্পূর্ণটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। এখানে বক্স কন্টেন্টে অনেক কিছুই পেয়ে যাচ্ছেন। একটা কভার আছে, একটা চার্জার আছে এবং একটা হেডফোন আছে। আর আপনাদের ইন্টারেস্টিং ফোনটাও আছে, যেটা হলো iPhone 16 Pro Max। সরি, এটা হলো স্যামসং ইনোভা 30। ডিজাইনটা দেখতে এমন যে মুখ ফসকে বের হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন আমি কেন বলছি। এই ফোনটার ডিজাইনটা সুন্দর আছে, বডি এবং ফ্রেম দুইটাই পলিকার্বনেটের তৈরি। ডিসপ্লেটি 6.56 ইঞ্চি, থিকনেস 5.8 মিলিমিটার, ওয়েট 188 গ্রাম। সিঙ্গেল হ্যান্ডে ভালোই ইউজ করা যায়, কমফোর্টেবল লাগে, কোনো সমস্যা হয় না। বাটনের দিক থেকে রাইট সাইডে আছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনের সাথেই কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাচ্ছেন। আর লেফট সাইডে আছে সিম ট্রে, যেখানে দুইটা সিম, একটা এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং নিচের সাইডে মেইন স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট পাচ্ছেন এবং প্রাইমারি মাইকও এখানে আছে, একটা হেডফোন পোর্ট আছে। এই ফোনটাতে আপনারা 4G সাপোর্ট পাবেন এবং অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 13 ব্যবহার করা হয়েছে। এখানে ইউআইটাও কিন্তু স্মুথ আছে। তবে এই ইউআইটাকে যদি আপনারা রিয়েলমির সাথে কম্পেয়ার করতে যান, রিয়েলমির 12,000 বা 13,000-এর ফোনের সাথে, তাহলে কিন্তু এটা পিছায় থাকবে। এখানে IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটার রেজুলেশনটা হলো 1612x720 পিক্সেল। এটার সাইজ 6.56 ইঞ্চি এবং রিফ্রেশ রেট হিসেবে আপনারা পাবেন 90 হার্টজের সাপোর্ট। সো এটার টাচ কোয়ালিটিও মোটামুটি ভালো। এখানে 90 হার্টজ কিন্তু প্রপার দেয় না, মোটামুটি ভালো দেয়, যে হ্যাঁ 60+ রিফ্রেশ রেট আপনারা এখানে আর কি পাবেন। এটার সাইডের চেইন এবং বেজেলসটা একটু মোটা। আর যদি ভিডিও কন্টেন্ট যখন আপনারা দেখবেন ইউটিউবে, তখন সর্বোচ্চ 1080p দেখতে পারবেন। এর উপরের রেজুলেশন কিন্তু আপনারা দেখতে পারবেন না। আর এটার ব্রাইটনেসটাও মোটামুটি কম, কারণ যদি আপনারা ইনডোরে ব্যবহার করেন সেক্ষেত্রে ব্রাইটনেস ইস্যু আপনাদের কাছে বা চোখে ধরা পড়বে না, কিন্তু আউটডোরে গেলে রোদের আলোয় কিন্তু এই মানে একটু কম দেখা যায়, যে আলোটা আর একটু বেশি হইলে ভালো হতো এরকম। কিন্তু শ্যাডো এরিয়াতেও মোটামুটি ভালো দেখা যায়, সমস্যা নেই। এখানে রেয়ার প্যানেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যেটার মেন ক্যামেরা 1.8 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের এবং 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের আরেকটা। আর লাস্টের একটা AI লেন্স রয়েছে। ছবি তোলার ক্ষেত্রে আলো যদি ভালো পায় তাহলে সেই ক্ষেত্রে আউটপুটটাও ভালো দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কালারের ঘাটতি দেখা যায়। লো লাইট বা শ্যাডো এরিয়াতে কিন্তু ছবির কোয়ালিটিটা অতটা ভালো থাকে না, যে একটু কোয়ালিটিটা ড্রপ করে। পোর্ট্রেট মোড, ডাইনামিক রেঞ্জ, দেন এজ ডিটেকশনে মোটামুটি ভালোই পাবেন। এখানে ভিডিওর ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps পাবেন। এখানে 60 fpsটা যদি দিত সেক্ষেত্রে স্টেবিলাইজেশনটা মোটামুটি ভালো পাওয়া যেত, কিন্তু যদি প্রাইস রেঞ্জ বিবেচনা করেন তাহলে বলা যায় ঠিকঠাকই আছে। এখানে ডিসপ্লের উপরে পানসোল কাট আউট দিয়ে সেলফি ক্যামেরাটা রয়েছে, যেটা দেখতেও সুন্দর লাগে। এবং ছবির কোয়ালিটি যদি বলতে যান সেই ক্ষেত্রে এভারেজ বলতে পারবেন, যে লাইটিং সেটআপে যদি প্রপার লাইটটা থাকে সেই ক্ষেত্রে আপনারা ছবির কোয়ালিটি ভালো পাবেন। এবং যদি লাইটটা ভালো না থাকে, যে একটু অন্ধকার বা শ্যাডো এরিয়া, সেই ক্ষেত্রে কিন্তু ছবির কোয়ালিটিটা অতটাও ভালো দিতে পারে না। সাউন্ডের ক্ষেত্রে যদি বলতে যাই সেই ক্ষেত্রে এটার লাউডনেস কিন্তু অনেকটা। এই কারণে 100% লাউড যদি আপনারা ভলিউম যদি বাড়ায় দেন সেক্ষেত্রে যে সাউন্ড ডিস্ট্রাকশন এই ফিলটা আপনারা পাবেন। যদি 70% বা 80% রেখে কোনো ভিডিও দেখেন বা গান শোনেন সেই ক্ষেত্রে কিন্তু সাউন্ডটা একটু প্রপার বা ভালো শুনতে পাবেন। এখানে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে 18 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনারা অ্যারাউন্ড 2 ঘন্টা 10 মিনিটে চার্জ করতে পারবেন। এবং এটার চার্জিং ব্যাকআপটাও মোটামুটি ভালো। যদি একদম টানা চালান সেক্ষেত্রে 5 ঘন্টা বা 6 ঘন্টা আপনারা ব্যাকআপ পাবেন। যদি হালকা গেম প্লে প্লাস ভিডিও কন্টেন্ট দেখেন সেক্ষেত্রে 5-6 ঘন্টার একটা সাপোর্ট পাবেন। আর যদি মিডিয়াম চালান, যে হ্যাঁ একটু চালাচ্ছি রেখে দিচ্ছি, এইভাবে চালালে একদিনের মতো একটা সাপোর্ট পাবেন। এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসকের T616 প্রসেসর, যেটা অক্টাকোর প্রসেসর। এটা 12 ন্যানোমিটারে তৈরি। এটার আন্তত স্কোরও কিন্তু 2,96,000-এর মতো, মানে প্রায় 3 লাখ, যেটা মোটামুটি ভালোই। এটার গেমিং সেক্টর নিয়ে যদি বলতে যাই, 2D যেই গেমগুলো আছে সেগুলো আপনারা ভালো খেলতে পারবেন। আর যদি 3D গেম যেমন PUBG, অ্যাসফল্ট 9 অথবা ফ্রি ফায়ার খেলেন, এই সব গেমের ক্ষেত্রে কিন্তু ল্যাগের দেখা পাবেন। আমি বলবো না যে মোটামুটি ভালো, এটা আসলেই ভালো পরিমাণ ল্যাগ দেয়। কারণ এই রেঞ্জের যে প্রসেসর আছে এইগুলাতে কিন্তু আপনারা গেম খেলে কখনোই স্যাটিসফ্যাকশন হতে পারবেন না। PUBG খেলার সময় আপনারা সর্বোচ্চ 40 fps পর্যন্ত সাপোর্ট পাবেন, কিন্তু এটার ফ্রেম ড্রপও কিন্তু আছে অনেকটাই। UMCP 5 স্টোরেজ টাইপ হওয়ার কারণে এটার র্যাম ম্যানেজমেন্ট বা স্টোরেজ ম্যানেজমেন্টটা একটু ভালো। এখানে অ্যাসফল্ট 9ও মোটামুটি খেলা যায় ভালোই, কিন্তু ল্যাগের দেখা পাবেন। এক্ষেত্রে কিন্তু ফ্রি ফায়ার এবার একটু ল্যাগ কম দেখা দেয়। যদি প্রাইস বিবেচনা করেন সেক্ষেত্রে কিন্তু গেমিং সেক্টর ঠিকই আছে।
এখানে 6 জিবি র্যাম 128 জিবি স্টোরেজ যেটা সেটা পাবেন 11,000 থেকে 12,000 টাকার ভেতরে, আর যেটা 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ সেটা পাবেন হলো 12,000 থেকে 13,000 টাকার ভেতরে। সো এটার র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UMCP5, যেটা কিন্তু UFS 2.2 থেকেও ভালো। তবে আমার মতে যদি UFS টাইপ দিত, স্টোরেজ টাইপ দিত, তাহলে মনে হয় এটা আরও ভালো হতো। সো ভিডিওতে কিন্তু আমি ভালো দিক খারাপ দিক দুইটাই বলছি, তবুও যদি আলাদাভাবে আমি ল্যাকিংস আর গুড দিক বলি, সেক্ষেত্রে গুডের দিক থেকে স্টোরেজ টাইপটা ভালো, যে এটা স্মুথ আছে। আর যদি আপনারা হ্যান্ড ইউজ করেন সেক্ষেত্রেও ডিজাইনটাও সুন্দর আছে, দেন চালায়ও মজা পাবেন, কারণ এটা স্মুথ আছে। এটাই বলা যায় যে ভালোর দিকে এগুলো একটু ভালো রাখা যায়। এবং চার্জিং ব্যাকআপটাও একটু মোটামুটি ভালো, কারণ এই রেঞ্জে যারা আমরা ফোন নেব তারা কিন্তু সবাই গেম খেলবো না। সো রেগুলার ইউজের জন্য চার্জিং ব্যাকআপটা ঠিকঠাক আছে। যদি ল্যাকিংসের দিক থেকে বলি তাহলে এটার ব্রাইটনেসটা অনেকটাই কম। যদি আপনারা সানলাইট ইউজ করেন সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে এটার ব্রাইটনেসটা যদি আরেকটু বেশি হতো তাহলে হয়তো বা ভালো হতো। এবং দ্বিতীয়তে যদি বলি গেমিং সেক্টর নিয়ে বলা যায় যে ল্যাকিংস আছে এখানে, যে ল্যাগ দেয়, ফ্রেম ড্রপ করে, দেন 2D গেমগুলো আর কি আপনারা মোটামুটি ভালো খেলতে পারবেন। এখানে চার্জিংটাও বলা যায় যে 2 ঘন্টা প্লাস টাইম লাগে চার্জ হইতে। সো এটা অনেকটাই বেশি টাইম, যদি 1.5 ঘন্টা বা 1 ঘন্টার ভিতর চার্জটা হতো সেক্ষেত্রেও কিন্তু ভালো হতো। আশা করি অনেকটাই কভার করতে পারছি, যেটা আপনাদের ফোন কেনার ক্ষেত্রে অনেকটাই উপকারে আসবে। সো এরপরে আপনারা এই ফোনটা কারা কিনবেন যাদের বাজেট রেঞ্জ 11 থেকে 12,000, আমি বলি তাদের জন্য এটা ভালো একটা ডিল হইতে পারে। সো এরপরে সম্পূর্ণটাই আপনার উপর। দেখা হবে আমাদের আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।